কিয়ামতের মাঠে আল্লাহ কি করবে শুনুন। 15 নম্বর পারায় সূরা বনী ইসরাইল আল্লাহ বললেন, আজকের গলায় তোর আমলনামাটা লটকে দেবো, আর আমলনামা খোলা অবস্থায় দেবো, তুই নিজেই পড়। ইকরা কিতাবাক, তুই তোর আমলনামাটা পড় আর নিজেই পড়ে নিজেই বিচারটা কর, কোথায় যাবি। সেই দিন আমি আপনি কি করব, নিজের পাপের কথা স্মরণ করে চুপচাপ, নিরুপায়, অসহায়। তাই আল্লাহ পাক বললেন, ওয়া মা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি। এই আয়াত বাপেরা অনেক দীর্ঘ আলোচনা তো। আল্লাহ পাক বললেন, এই জন্য পৃথিবীর কোনো জিনিস বস্তু আমাকে অক্ষম করতে পারবে না, তোরা নিজেরাই অক্ষম হয়ে যাবি সেই দিন, নিরুপায়। তখন আমি কি বলবো, আল্লাহ আপনার দয়া ছাড়া আর কোনো উপায় নেই। তখন বান্দা আল্লাহকে বলবো, আল্লাহ একটা কথা বলবো আপনাকে। আল্লাহ বলে, বল, তোর যা বলার বলে নে। আল্লাহ আমরা তখন বলবো আল্লাহকে, আল্লাহ আপনি তো কোরআনে এই কথাটা বলেছিলেন, কি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী তুমি বলে দাও আমার বান্দাদেরকে আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়, ওরা ক্ষমা প্রার্থনা করুক, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। আল্লাহ আজকের দিনে আপনি যদি দয়ালু দয়াবান মাফ না করেন, আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। আবার বান্দা আরেকটা কথা আল্লাহকে বলবো, আল্লাহ আপনি তো কোরআনে বলেছিলেন সকলের গুনাহ মাফ করব, কিন্তু একজনের গুনাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরককারীর গুনাহ মাফ করবে না, বাকি গুনাহ মাফ করলে করতে পারে। আল্লাহ আমি কোনোদিন শিরক করিনি, দয়া করে আমাকে মাফ করে দিন। আল্লাহ সেদিন যদি বলে, আব্দুল্লাহ গিল মারুফ তোকে ছেড়ে দিলাম, যা, তুই আজকের পার হয়ে গেলি, তো বেঁচে গেলাম। আর যদি বলে, তুই দাঁড়া, তোর হেয়ারিং আছে, হেয়ারিং আজকের, এখন আপনারা হেয়ারিং শুনে বুক কেঁপে গেল আপনাদের, হ্যাঁ। আর 2017 সাল, 18 সাল আর 19 সাল, এই 3 বছর আমি ভারত পশ্চিম বাংলায় যত জলসা করেছি, জলসা করতে করতে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করতে করতে বলেছিলাম একটা কথা, আপনাদের মনে পড়ছে কিনা দেখুন। আমি ঠিক এইভাবে বলেছিলাম, বাবাজিরা আজকের জলসা শোনার পর বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে কাল সকালবেলা জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আর 1971-এর আগে কোনো দলিল আপনার নামে অথবা আপনার বাপের নামে, আর একটা বলেছিলাম কি, আপনার বাপের অরিজিন সার্টিফিকেট, এই কটা বের করবেন। করবেন কি, দেখবেন আপনার নামটা আপনার বাপের নামটা ঠিক আছে কিনা, প্রত্যেকটা কাগজে ঠিক আছে কিনা। কারণ মুসলমানদের বেশিরভাগ মুসলমানের নামের বানান একটু গন্ডগোল, জানি না যারা করেছেন ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আমি এও বলেছিলাম সেখানে, খেয়াল করে দেখুন, মনে পড়বে আপনাদের, বলেছিলাম ধরুন তার জন্ম সার্টিফিকেট রয়েছে মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, আধার কার্ডে উঠল আব্দুল গফফার মোল্লা, মোহাম্মদ বাদ। রেশন কার্ডে উঠেছে মোল্লা আব্দুল গফফার, মোল্লা আগে চলে এলো। আবার ভোটার কার্ডে উঠেছে গফফার মোল্লা, আবার জমির দলিল হয়েছে আব্দুল গফফার, লাউঠালা। এখনো পাসপোর্ট করতে গেছে, পাসপোর্ট করতে গিয়ে আইপি ভেরিফিকেশন চলছে, ব্যাস ডিআইপি ভেরিফিকেশন হচ্ছে না, ছোট। এও পর্যন্ত বলেছিলাম, যদি এরকম নামের গন্ডগোল থাকে আপনারা দয়া করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এফিডেভিট করে রাখবেন, যিনি মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা তিনিই মোল্লা আব্দুল গফফার, তিনিই আব্দুল গফফার মোল্লা, তিনিই মোল্লা আব্দুল গফফার, একই ব্যক্তি। কথাটা না যখন বলেছিলাম, একটা জায়গায় জলসায় বলেছিলাম বাবা, সেখানে একটা বুড়ো লোক, বয়স্ক মানুষ উঠে দাঁড়িয়ে আমাকে কি বলেছিল জানেন, খুব মনে আছে, আমাকে বলেছিলেন, তুমি কোরআন হাদিসের ওয়াজ করবে, তুমি ওয়াজ করবে কোরআন হাদিসের, এইসব ওয়াজ করতে তোমার কে বলেছে? তা আমি তো রেগে যাই না সহজে বাপ। তা যে মুফতি সাহেব ছিলেন জলসার সভাপতি, সে আমার ছাত্র,
মুফতি সাহেবটা আমার ছাত্র, আমার সভাপতি ছিলেন জলসার। সে আমাকে বলছে, স্যার কিছু মনে করবেন না, মূর্খ লোক তো, জানে না। তা আমি আর কিছু বললাম না। 2025 সালে জলসায় গিয়ে সেই এলাকায় ইমাম সাহেবটা বলছে, হুজুর যে লোকটা আপনাকে বলেছিল উল্টো পাল্টা, সেই লোকটার নামে হেয়ারিং এসছে। বুঝতে পারছেন না? চাচা বুঝতে পেরেছে। আমার বাবাজিরা বাড়ি থেকে একটু সচেতন হন। কে কি করছে না করছে দেখার দরকার নেই, আপনি আপনার কাগজটা ঠিক রাখুন। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বললেন, এই চৈতলের মানুষেরা, এই পৃথিবীতে তোরা যা চরিছিস, আমার দেয়া নিয়ামত যা ভোগ করেছিস, বিনিময়ে তার তো কিছুই করিসনি। যদি আমি প্রত্যেকটার হিসাব যদি তোদের দিই, তোদের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক না বেটি? হবে না? আল্লাহ বলবেন, তোর চোখ, কান, নাক, হাত, পা, মুখ সব দিলাম। আমার দেওয়া জমিন, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করলি, আমার দেওয়া অক্সিজেন সব নিলি। আমার কি ইবাদত করেছিস বল, আমার কথা শুনেছিস কিনা বল। যদি হিসাব যদি আল্লাহ নেই, সব কটা ধরা পড়ে যাব। তাই আল্লাহ বলছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। এর বাংলা মানেটা শুনলে চমকে যাবেন। আল্লাহ বলছেন, যদি আল্লাহ মানুষদেরকে ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা, যদি আল্লাহ মানুষদেরকে পাকড়াও করে, ধরে, বিমা কাসাবু, তারা পৃথিবীতে যে কাজগুলো করেছে ওই কাজের বিনিময়ে যদি ধরে, এই পাপ করেছি যে বিনিময়ে এই শাস্তি তোর কি হবে বল, তাহলে কি হতো জানেন? কি হবে শুনবেন? মা তারা কালা জহরিগা মিন দাব্বাতিউ, চতুষ্পর জন্তু পর্যন্ত কেউ ছাড়া পাবে না। ঠিক না বেটি? আল্লাহ যদি বলে, বান্দা আমি ওর এত কিছু দিয়েছি, আমাকে অস্বীকার করে, দেহকে ধ্বংস করে, আল্লাহ বলে, আমি ওটা করিনি রে, আমি নির্দিষ্ট সময় দিয়েছি, তুই মুসলিম হ, তুই আমাকে ডাকলেও তোর গাড়ি বাড়ি দেব, তুই নামাজ পড়লেও গাড়ি বাড়ি দেব, আর তুই রোজা রাখলেও গাড়ি বাড়ি দেব, আর রোজা নাও রাখলেও তোর ইটের ভাটা দেবো, ইটের কারবার দেবো, চিন্তা নেই। তবে মনে রাখিস, একদিন তোর চোখ দুটো বন্ধ হবে। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, আমি একটু নির্ধারিত সময় দিয়েছি, একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত তোদের সময় দিয়েছি। সেই তারিখ যখন সময় এসে যাবে, টাইম যখন হবে, ঠিক বিচার কাঠগড়ায় চলে আসবে। আল্লাহ পাক বলছেন, ফাইদা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মৃত্যু এসে যাবে তাদের কাছে, ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সম্পর্কে সব দেখেন। আপনি হয়তো মনে করেছেন আল্লাহ কিছুই দেখতে পাচ্ছে না, আমি পাপ করেছি, আল্লাহ বলে সব দেখতে পাচ্ছি রে, তোর কিছু বলবো না, চিন্তা নেই, কিছু বলবো না, তুই নামাজ পড়বি না, তোর কিছু বলবো না, টাইম হলেই খবর নিয়ে নেব। ও আমার মা বোনরা, স্বামীর সেবা করবেন না, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবেন, কিছুই বলবে না, সময়টা আসুক, তোমারও মেয়ে দেবে আল্লাহ, তোমার মেয়ে দেখবে তুমি করেছো কি, পরের মেয়েকে কষ্ট দিয়েছো, তোমার মেয়ে শ্বশুর বাড়ি যাবে, গোলতনা খাবে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, শুধু তাই নয়, এটা হলো আল্লাহর হক বলে গেলাম। এবার বান্দার তরফ থেকে হক কি? বান্দা সম্পর্কে আল্লাহ পাক 10টা প্রশ্ন করবে। 10টা। এখানে যারা বসে আছেন দয়া করে একটু শুনে যান, আমার মা বোন বাবাজিরা শুনে যান। 10 রকমের প্রশ্ন আপনাকে করা হবে। এই 10টা প্রশ্নের উত্তর যদি আপনি পেয়ে যান, তাহলে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন, ইনশাআল্লাহ আমি জান্নাতি। 10টা কি শুনে নিন। 1 নম্বর, আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে, এদিকে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস পৃথিবীতে। স্বামী যারা হয়েছেন
পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছেন। আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দান করা। কটা দিয়েছেন? একটাও তো দেননি। 2 নাম্বার ধরা হবে কিয়ামতের মাঠে পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলেন। আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حق الوالد على الولد 3 أشياء أن يحسن اسمه وإذا ولد ويعلمه الكتاب وإذا بلغ وإذا أدرك। 3 নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে, পিতামাতার হক আদায় করেছিলে, পিতামাতার গুরুত্ব দিয়েছিলে, সেবা করেছিলে, জীবিত পিতামাতাকে সেবা করেছিলে, আর মৃত পিতামাতার হকটা আদায় করেছিলে। তাও তো করুনি। আমরা কি করি? জীবিত বাম্মার দেখি না, আর মরা বাম্মার তো 2-4 দিন পরে দেখি না, খবরও নিই না, জিয়ারতও করি না। ঠিক না ঠিক? তাহলে 3 নাম্বার হলো ছেলে হিসাবে আপনার দায়িত্ব পালন কতটুকু করেছেন তার ধরা হবে, জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন এখানে। 4 নাম্বার হলো ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। বোনের ফারাইজি অংশটা দিয়েছেন, বোনের ফারাইজি অংশ দিয়েছেন। কোরআনে বলা হয়েছিল লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইনি। 4 নাম্বার হলো 5 নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। চাচা বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছি, বাবার হাজি সাহেব। 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, দুলা ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। কি 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 বলেন আপনারা? দুলা ভাই বলেন না বোনাই বলেন, কোনটা? দুলা ভাই। দুলাভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। শালীর সঙ্গে কিরূপ আচরণ করেছিলে। ওর সঙ্গে আরেকজন ব্যক্তি জড়িত, তার নাম হলো দেবর। এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবীর কাছে একদিন নারীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বলেন, তোমরা মৃত্যুকে কেমন ভয় করো? বলছে মৃত্যুকে আমরা খুব ভয় করি। আল্লাহর নবী বললেন, মৃত্যুর মতো ভয় করবে দেওরকে। দেবর অনেক ভাবি আছে দেওরদের সঙ্গে গন্ডগোল করে। শুধু তাই নয়, আজকের এই জলসাকে কেন্দ্র করে দেবর ভাবির সঙ্গে বের হয়েছে ফুচকা খাবার নাম করে। খবরদার মা বোনরা খুব সাবধান হয়ে যান। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষে অন্ধকার নীরব নগরে আপনাকে যেতে হবে। তারপরে বলা হয়েছে কি, খালু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, আর সাথে সাথে জামাই বাবু বা ফুপা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 8 নাম্বার হলো মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। এখানে যত মামা বসে আছেন, কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 9 নাম্বার হলো দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। বাপের 4টে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলের ছেলেকে খালি ভালো করে খাবার কিনে দিয়েছেন, আর ছোট ছেলের ছেলেটা নাতিটা তাকে দেখেননি। আপনার মতো দাদুকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ধরবে। 10 নাম্বার হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 4খানা মেয়ে আল্লাহ দিয়েছিল আপনাকে। বড় জামাইটা চাকরি করে বলে তার ছেলে মেয়ে নিয়ে যখন আসতো খুব ভালো ভালো খাবার খাওয়াতেন। ছোট জামাইটা গরিব, চাষবাসের কাজ করত। ও যখন বাচ্চা বউ নিয়ে আসতো কোনো গুরুত্ব আপনার ছিল না। মনে রাখবেন, এই 10টা প্রশ্নের উত্তর যদি আপনি ঠিক মতো দিতে পারেন, কিয়ামতের মাঠে বান্দার তরফ থেকে রেহাই পাবেন। তাই আল্লাহ পাক বললেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাকরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। আমার বাপেরা, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার পরবর্তী বক্তা এসে গেছে ভাই, যোগ্য মানুষ, যোগ্য আলেম, সুন্দর আলোচনা রাখবেন। আমি অধম গুনাহগার, যতটুকু আলোচনা করলাম বাবা, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আগামী বছর জলসা, রোজার মাস পড়ে যাবে বাপ। রোজা বলে কোনো টেনশন নেবেন না, রোজার মাসে জলসাটা আরো ভালো হয়। ও ভাই 1 মিনিট কথাটা বলে দিই।
বাপেরা, আগামী বছর ইনশাআল্লাহ রোজার মাস পড়বে, আর এই জলসা হবে ইনশাআল্লাহ রোজার মাসে দিনের বেলা, জোহর থেকে আসর, আসরের পরে দোয়ার ব্যাপার, ইফতারই শেষ, তাই তো? ইফতার করেই এখানেই ইফতারের ব্যবস্থা থাকবে বাপ, ইফতার করেই শেষ হয়ে যাবে। আগামী বছর ইনশাআল্লাহ আবুল আজিজ কোন সূরা হবে? আচ্ছা, ইয়াসিন, সূরা ইয়াসিন হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কর্তৃপক্ষ মাওলানা গিয়াসউদ্দিন সাহেব আছেন, আর আমার স্যার আছেন ডক্টর আব্দুল মান্নান সাহেব, আরও আপনাদের আলেম ওলামা আছেন, যেটা আপনারা নির্বাচন করবেন আমাকে একটু বলে দিলেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাবা, এই জলসাতে আপনারা আপনাদের সকলের, আমাদের সকলের মাম্মা সবের সানি দোয়ার মজলিস আলে সব, তো আপনারা এই জলসা করতে রাজি আছেন কি? একবার হাত তুলে দেখান তো দেখি, মিথ্যা বলবেন না বাবা। আল্লাহর কোরআনের মাহফিল, নারাই তাকবীর, নারাই তাকবীর, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। মনে রাখবেন, এই কোরআনুল কারীমের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিল, এই মাহফিলে সকলে হাজির হবেন। আমার বাপেরা, আগামী বছর রোজার মাসে পড়বে রমজান মাস, সাথে সাথে কর্তৃপক্ষ একটা সূরা নির্ধারিত করবে, আগেই বলে দেবে ইনশাল্লাহ, আপনারা জানবেন কোন সূরার আলোচনা হবে। সূরা ফাতির হয়ে গেছে, মানে সূরা ফাতিরটা খুব লম্বা ছিল, 22 পারায়, একটা একটা করে সূরার আলোচনা হলে ইনশাআল্লাহ আবুল আজিজ এই কোরআনের মাহফিল সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে। আমি নিজেও জানি না ভাই, এত সহজ নয়। মনে রাখবেন, কোরআনে বলা হয়েছে 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার একেবারে 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে নবী করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রসুল করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? নবী রসুলদেরকে যদি এই রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমাকে আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন না? আপনারা ভাবলেন কি করে? অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা কিয়ামার মধ্যে, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করেছে এমনি এমনি ওকে ছেড়ে দেবো, বিচার না করে ছেড়ে দেবো এমনি এমনি? এত সহজ নয়। কড়াই গন্ডায় হিসাব নেব, যদি ভালো বুঝি তো রেহাই দেবো, আর নইলে যদি একটু গন্ডগোল দেখি বলবো দাঁড়া খবর আছে। চলুন, তো কোরআনের 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। 1 নাম্বার, নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। রেফারেন্সটা কোথায় আছে? 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ বললেন, হে রসুলগণ, হে নবীগণ, রসুলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ওয়ামালু সলিহান, এবং পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। কেন? ইন্নী বিমা তা'মালুনা আলিম, আমি আল্লাহ নিশ্চয়ই আপনাদের খবর সব রাখি। কিছু বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে কেউ নবী রসুল নয়, 1 নাম্বারটা বাদ। উনি বললেন আমি নবীও নয় রসুলও নয়। বললাম স্যার তাহলে 1 নাম্বারটা বাদ। বলছে 2য় নম্বরে কাকে বলা হয়েছে হালাল খেতে, দেখি চলুন। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মোমেন। কি বললাম বাবা? মোমেন। তো আপনারা আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন, তাহলে আমরা মোমেন। চলুন, আমাদেরকে হালাল খেতে আল্লাহ কোথায় বলেছে দেখে নিন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, আর আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, আর আমারই ইবাদত করো, অন্য কারোর আরাধনা উপাসনা করিও না। আজকের আলোচনায় এই ইঙ্গিতগুলো দেওয়া আছে। চলো, তাহলে আমরা মোমেন। উনি তখন বললেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি না, নবীকে বিশ্বাস করি না, আমি মোমেন নয়, সুতরাং ওটা আপনার জন্য প্রযোজ্য, ওই আয়াতটা আমার জন্য নয়। ভালো। এবার বললাম স্যার 3 নাম্বারটা দেখুন তো আপনি পড়েন কিনা, আর আপনারা একটু ভাবুন তো বাবু। আমি বললাম কোরআনে বলা হয়েছে
সমগ্র মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে মানব জাতিকে হালাল খেতে বলেছে মানে? বললাম হ্যাঁ স্যার। আপনি মানব জাতির মধ্যে পড়েন কি? বলছে হ্যাঁ আমি মানব জাতির মধ্যে। নাকি? আমি বললাম স্যার আপনি কি এটা ভাবেন ম্যাংকি থেকে ম্যান, বাঁদর থেকে মানুষ, এটা বিশ্বাস করেন কি? বলছে না 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 না, আমি আদমের সন্তান, আমি আদমের সন্তান, আমি একজন মানুষ, মানব জাতির মধ্যে একজন। তাই বললাম স্যার আপনি হিন্দু হন, মুসলিম হন, জৈন খ্রিস্টান ব্রাহ্মণ যাই হন না কেন আপনাকে হালাল খেতে হবে। এটা আমি বলিনি, কোরআনে বলা হয়েছে। চলুন উনি তখন করলেন কি, লিখে নিলেন কোরআনের কোথায় লেখা আছে শুনে নিন। 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব, ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তখন আমি বললাম স্যার আপনার কি ধারণা হয় কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে? উনি বললেন আমি তো তাই মনে করতাম। বললাম না স্যার, কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন এসেছে। অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ন্যায় আর অন্যায়কে পৃথক করার জন্য কোরআন নাজিল হয়েছে। আমি বললাম স্যার আপনার কি মনে হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী? বলছে আমি তো তাই জানি। বললাম না স্যার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, কুল কায়নাতের রসুল। জোরে বলুন। এখন দলিলটা কোথায়? 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, কুল কায়নাতে রসুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। তাহলে বোঝা গেল কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকলের নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোরআন কিনে যারা গবেষণা করবে, চিন্তা ভাবনা করবে, উন্নতির চরম শিখরে পৌঁছাবে। আর যারা উল্টো পথে চলবে তাদের খারাপই খুবই নিকটে। চলুন আজকের আমাদের আলোচনা হবে। এখন আলোচনার আজকের বিষয় থাকবে কি, আজকে সূরা ফাতিরের ওই আয়াত থেকে শুরু করব। গত বছর যে আয়াত স্টপ করেছিলাম তারপরের আয়াত থেকে। আয়াতটা পড়ার আগে আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি। এই প্রশ্নটা না শুনলে ওই আয়াতের আলোচনাটা বুঝতে পারবেন না। আচ্ছা আসুন, গায়েবের মালিক কে? জোরে বলুন। গায়েবের মালিক আল্লাহ। তো ওখান থেকেই শুরু হবে আজকে। আপনারা ভুল বুঝবেন না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ, এটা মাথায় রাখুন। কোরআন থেকে কোরআনের তাফসীর হয়, কোরআন থেকে হাদিসের তাফসীর হয়। আর মন গড়া কেউ যদি তাফসীর করে, বলা হয়েছে মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াকু মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি কোরআনের তাফসীর মন গড়া করবে তার ঠিকানা জাহান্নাম করে নেবে। আমার বাপেরা, আমার কোনো ক্ষমতা নেই নিজের মন থেকে কিছু কথা বলা, একমাত্র আল্লাহর কোরআন আর নবীর হাদিস। কোরআনের তাফসীর কোরআন দিয়ে হবে, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হবে। চলুন একটা একটা করে টু দি পয়েন্টের উপরে আলোচনা করি। কোরআনে আছে আদেশ আর নিষেধ। কি বললাম? আরবিতে বলে আমর আর নেহি। আদেশ আয়াত হলো 1000, 1000 আয়াত হলো আদেশ, অর্ডার করেছেন করো করো। আর 1000 আয়াত হলো নিষেধ, নিষেধ করো না করো না করো না। কোথায় আছেন আপনি? ভাবতে পেরেছেন? চলুন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন এটা করো না ওটা করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বললেন নবী যেটা তোমাদেরকে দেয় সেটাকে গ্রহণ করে নাও, যেটা থেকে বর্জন করতে বলে দূরে সরে থাকো। এটাই হবে আমাদের জন্য শ্রেষ্ঠ কাজ। আমাদের আলোচনার আজকের কোরআনের আলোচনা, তাফসীরুল কোরআনের মাহফিল, সূরা ফাতিরের আলোচনা। কোরআনের ওই আয়াতটা দিয়ে ইঙ্গিত করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ,
ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। সূরা মুহাম্মাদের আয়াত 26 নম্বর পারা। আল্লাহ বললেন, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো। তাহলে কি হবে? ওয়া লা তুবতিলু আমালাকুম, তাহলে তোমাদের কোনো আমলকে আল্লাহ বরবাদ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বিধান, নবীর হাদিসকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে তৃতীয় কোনো পথের অনুসরণ যখনই করতে যাবে, যে জাতি, যে ব্যক্তি, যেই শ্রেণীর লোক হোক না কেন, তার উপরেই বিপদ আপদ মুসিবত আসবেই। বাস্তব কথা বললাম। হয়তো আপনি বলতে পারেন, তাহলে এজমা কিয়াসটা কি বাইরে? না, ওই কোরআন এবং হাদিসের একটা পাঠ হলো এজমা এবং কিয়াস, এটা মাথায় রাখুন। তো আজকের আমরা শুরু করছি। কোরআন শুরু করতে গেলে কি করতে হবে? কোরআন পড়তে গেলে সর্বপ্রথম কি পড়তে হবে? তাউজ তাসমিয়া, মানে আউজ বিল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তাউজ তাসমিয়ার কথা, কোরআনেও বলা হয়েছে। কি? ইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা নাহাল। আল্লাহ বলছেন, তুমি যখন কোরআন পড়বে, ইজা করাতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুতরাং শয়তান মারদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। তো আমার বাপেরা, একবার করজোড়ে নিবেদন করছি, উচ্চ আওয়াজে একবার আউজ বিল্লাহ পড়া যাবে? একবার পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউজ বিল্লাহ পড়লাম, বিতাড়িত শয়তান মারদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউজ বিল্লাহ পড়ার পরে কি পড়তে হয় বাবা? বিসমিল্লাহ, তাসমিয়া। আল্লাহ নবী বলেছেন বিসমিল্লাহ। আচ্ছা, আগে কোরআন থেকে বলি। আল্লাহ রাসূল, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওই খাবারটা তোমরা খেও না যাতে আল্লাহর নাম নেওয়া হয়নি, ওই খাবার তোমরা খেও না, তোমাদের জন্য হারাম। আর রাসূল বললেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাহুয়া আফতার। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, আর বিসমিল্লাহ ছাড়া যদি ওই কাজ শুরু হয় তাহলে ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। তাই একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে বিসমিল্লাহ পড়া যাবে? একটু পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান। শুরু করছি লেখা ওখানে নেই, ওটা ধরে নিতে হয়। চলুন এবারে আসছি, বিসমিল্লাহ পড়লাম কেন? আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা বিসমিল্লাহির রাহমানির রাহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়বে, তার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। এজন্য আউজ বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। আল্লাহর নবী প্রত্যেকটা কাজ শুরু করতেন বিসমিল্লাহ দিয়ে। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, যা কিছু করতেন আল্লাহর নাম দিয়ে শুরু করতেন। দুঃখের বিষয়, আমরা কিন্তু সেই জিনিস থেকে অনেকটাই পিছিয়ে গেছি। এজন্য আপনাদেরকে আমার অনুরোধ রইল, আপনি একটু ভাবুন আর কোরআনের মাহফিলে বসুন। আজকের বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। একবার নবীর উপরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করলাম না এখনই কিছুক্ষণ আগে, গায়েবের মালিক কে? আল্লাহ। এখানে আল্লাহ তাই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানে। আজকের যে আয়াত শুরু হচ্ছে, সে আয়াতটি হচ্ছে শেষ রুকু। এক রুকুই আছে আজকের, শেষ রুকু। এটা শেষ রুকু। এই শেষ রুকুটাই আজকে আপনাদের কাছে আলোচনা করলে ইনশাআল্লাহুল আজিজ সূরা ফাতির শেষ হয়ে যাবে। খুব বড় সূরাটা ছিল, কয়েক বছর ধরে আপনারা আলোচনা শুনে আসছেন। আজকের লাস্ট রুকুটা রয়েছে। আয়াতটা প্রথম পড়ি, ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। প্রথমে বাংলা মানেটা শুনে নিই। নিশ্চয়ই আল্লাহ আসমান এবং জমিনের গায়েবের সমস্ত খবর জানেন। জোরে বলুন। এমনকি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর,
প্রত্যেকের অন্তরের খবরও আল্লাহ রাখেন। এখন প্রশ্ন হলো, এই আয়াত দিয়ে অন্য আয়াতের ব্যাখ্যা কি আসছে দেখি। চলো, আল্লাহ বলছেন কোরআনে আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। কি 21 নম্বর পারার সূরার নাম সূরা লোকমানের 34 নম্বর আয়াত। কিয়ামতের খবর একমাত্র আল্লাহই জানেন, মায়ের পেটে কি আছে একমাত্র আল্লাহই জানেন। শুধু তাই নয়, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার ক্ষমতা নাই। 4 নাম্বার হলো, আগামীকাল বান্দা কি খাবার খাবে, কোথায় খাবে, কেমন করে খাবে, এ বলার ক্ষমতা তোমার নাই। 5 নাম্বার হলো, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কিভাবে তোমার মৃত্যু হবে তুমি জানো না। ইন্নাল্লাহা আলিমুন খবীর, একমাত্র খবর আল্লাহই জানে। জোরে বলুন। শুধু তাই নয়, গায়েবের মালিক হলো আল্লাহ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন 7 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের মধ্যে আল্লাহ বলে দিলেন, গায়েবের চাবি একমাত্র আল্লাহর হাতে। তিনি ছাড়া কেউ জানে না আগামীতে কি ঘটবে। আর কি আল্লাহ বলছেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা পড়ে না, ভিজে জমিনটা শুকনো হয় না, আর শুকনো জমিনটা ভিজে হয় না, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া। এই সমস্ত খবর একমাত্র আল্লাহই জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আয়াত দিই, অনেকের ধারণা হতে পারে গায়েবের মালিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যে গায়েব জানেন, সে গায়েবটা হলো গায়েবে হুসুলি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পার্সোনাল ভাবে যেটা জানিয়েছেন সেটাই তিনি জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের আকীদা, বিশ্বাস। আর আরো বলা হয়েছে, ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বললেন, নিশ্চয়ই আল্লাহ আসমান জমিনের গায়েবের খবর জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা ছোট্ট প্রশ্ন, যারা ব্যাপকভাবে বলেন, আমরা যারা ব্যাপকভাবে অনেকে বলে ফেলি যে গায়েবের সব গায়েবের খবর রাসূল জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, তাদের উত্তর হলো কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাগসারতু মিনাল খায়রি ওয়া মা মাসসানিয়াস সু। আল্লাহ পাক বলছেন 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। নবী আপনি বলে দিন, ভালো মন্দের মালিক আমি নই, একমাত্র আল্লাহ। যদি আমি গায়েবের খবর জানতাম তাহলে ভালো ভালো কাজগুলো আমি আগেই করতাম, কোনো জিনিস আমাকে, অশুভ জিনিস আমাকে স্পর্শ করতে পারতো না। তাহলে বোঝা গেল কি একমাত্র গায়েবের মালিক কে? আল্লাহ। এই বিশ্বাসটুকু আপনি রাখেন, এই বিশ্বাসটুকু রাখেন। তাই আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে যা কিছু আছে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আসমানে কি আছে আজ পর্যন্ত সারা বৈজ্ঞানিকরা A to Z বলে বলতে পারে না। যখনই যায় কিছু পায়, নাসার বৈজ্ঞানিকরা কিছু পায়, কিছু নেয়, কিছু বলে, কিছু গোপন করে, কিছু সত্য বলে, কিছু ওলট পালট করে দেয়। সত্যকে গোপন করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কথা বলে ফেলে। আবার জমিনের মধ্যে কি আছে একমাত্র গায়েবের মালিক আল্লাহ। এই জমিনের তলায় কি কি আছে বৈজ্ঞানিকরা গবেষণা করে কিছু পাচ্ছে, কিছু বলছে, কিছু রাখছে,
আবার সত্যটা প্রকাশ করে দিলে হয়তো ইসলাম গ্রহণ করে ফেলবে। এজন্য আবার অনেকে কি করছে, কোরআনের ভুল বের করতে গিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমানও হয়ে যাচ্ছে। এরকম বহু ঘটনা আছে, বহু ব্যক্তির নামও আছে, ওদিকে আলোচনা যাচ্ছে না। এরপরে আল্লাহ বললেন ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর রাখেন। আপনি এখানে বসে আছেন কি নিয়ত নিয়ে, আমি এখানে এসেছি কি নিয়ত নিয়ে, আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন। মনে রাখবেন, পাপ জানে মন, মা জানে বাপ। পাপ জানে মন, মা জানে বাপ, কথাটা মাথায় রাখবেন। অতএব অন্তরটাকে ঠিক রাখুন, আল্লাহর উপরেই রাখুন বিশ্বাসটা, তাহলে আপনি ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আর যদি আপনি অন্তর্জামীকে অন্য জায়গায় অন্যকে কাউকে স্থান করে দেন, তাহলে আপনি সমস্যায় পড়বেন। এটা মনে রাখবেন। আল্লাহ এবং রসুল সম্পর্কে কি ধারণা রাখতে হবে আমাদের? এই যে সমস্যাটা উঠলো, সমাধান করে দিচ্ছি। কি ধারণা রাখবেন? আল্লাহ হলেন খালিক, নবী হলো মখলুক। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, এটা মাথায় রাখতে হবে আমাদের। আপনি এমন কিছু আবেগে করবেন না। আমি সেই বলেছিলাম আবেগ আর বিবেক, মনে পড়ছে? আবেগে এমন কিছু কথা বলে ফেলবেন না, এমন কিছু করে ফেলবেন না, নবীকে ভক্তি করতে করতে ইমানটা হারিয়ে ফেলবেন না। এখন আপনাকে প্রশ্ন হতে পারে, নবীকে ভক্তি করতে গিয়ে ইমান হারায়? তার দলিল প্রথমেই বলেছিলাম, ইহুদিদের হেদায়েতের জন্য উজায়ের নবীকে পাঠিয়েছিল। ইহুদিরা কি করলো? উজায়ের নবীকে ভক্তি করতে করতে আল্লাহর বেটা বানিয়ে দিল। মনে পড়ছে? বক্তব্য শুরুতেই বলেছিলাম কেন, এই কারণে। আমি প্রথমে যে কথাগুলো বলি জিসটা বলে দিলাম, এবারে আস্তে আস্তে করে খোলাসা করব, ক্লিয়ার হয়ে যাবে। আর প্রথমেই যদি আমি শুরু করি, তাহলে আপনি বুঝতেই পারবেন না কি বলছে, সমস্যায় পড়ে যাবেন। এই জন্য মূল জিসটা আমি প্রথমে টুকটুক টুকটুক করে বলে দিয়েছিলাম। এই জন্য আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন বিভিন্ন ক্ষেত্রে। আর একটা কথা আপনাকে বলি, যুবকদেরকে বলি, যুবক ভাইয়েরা এখন ওরা আবেগে চলে, কিন্তু 40 বছর বয়সের পরে না আর আবেগ থাকে না। ঠিক না বেটি? জাস্ট একটা 15-20 বছরের ছেলে এখনই যে কাজটা করবে, 40 বছরের বয়স্ক মানুষ সে কাজটা করতে গেলে 5 বার ভাববে। আপনি বয়স বলছেন, গত বছরে আলোচনা করেছিলাম যে আয়াতটা, সেই আয়াতটার কি ছিল জানেন? মনে আছে? যে উম্মতে মুহাম্মাদির গড় আয়ু কতদিন? মনে পড়ছে আপনাদের? এবার উম্মতে মুহাম্মাদির গড় আয়ু হলো, রাসূলুল্লাহ বলেছেন 60 থেকে 70। খুব কম লোকই 70-এর বেশি পায়, মানে হায়াত পায়। এর আগের আয়াতটা ছিল গত বছরে, এটা বলে শেষ করেছিলাম। আর এও পর্যন্ত একটা বলেছিলাম, একজন মানুষ রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি দিন বাঁচতে গেলে কি করতে হয়? তা রাসূলুল্লাহ বললেন, তোমার বয়স কত? তা লোকটা বললেন, আমার বয়স এই। দেখা গেল তার বয়সটা খুব অনেকটাই বেশি। তো নবীজি বললেন, তা তুমি বাঁচতে চাও কেন? বলছি এই এখনই মরে যাব। তা রাসূল বললেন, বেশি দিন বাঁচতে গেলে কয়েক কটা জিনিস পৃথিবীতে করো। 1 নাম্বার, ভালো ভালো কাজগুলো করো। 2 নাম্বার, আত্মীয়তা বিচ্ছেদ করো না। কি আত্মীয়তা বিচ্ছেদ করো না। আজকে আমি বেশ কিছু কথা বলবো মা বোনদের সম্পর্কে। মায়েরা বোনের একটু শুনবেন। আত্মীয়তা বিচ্ছেদ করার মূল একটা জিস্ট হলো মা বোনেরা। আজকের মা বোনদের সম্পর্কে আমি বেশ কিছু কথা বলবো, মা বোনেরা ভুল বুঝবেন না, আমাকে একটু ধৈর্যের পরিচয় দিন। এরপর আল্লাহ পাক বলছেন, সেই আল্লাহর গুণগান গাইবে যে আল্লাহ জমিনের মধ্যে তোমাদেরকে কি করেছে? খলিফা নিযুক্ত করেছে, প্রতিনিধি নিযুক্ত করেছেন। হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদি ফামান কাফারা ফাআলাইহি কুফরুহু। অনেক আছে যে তাদের মধ্যে কুফরি করে, তার উপরেই সে কুফরির মধ্যেই থাকে। যে কুফরি করে, খবরদার আল্লাহকে অস্বীকার করবেন না, আল্লাহকে স্বীকার করুন। সৃষ্টিকর্তাকে আপনাকে স্বীকার করতে হবে। আপনি নিজে নিজে আসেননি, আপনাকে আনা হয়েছে। আপনি হলেন দুর্বল, আমি হলাম দুর্বল, আপনি হলেন দুর্বল। আপনি অস্তিত্বে ছিলেন না, আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে। সে অ্যাঙ্গেলগুলো কি? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোনো ভাষাই তুই জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন বলছেন এগুলো তোর দান করেছি, তোর অস্তিত্ব, তাহলে তুই কেমন করে আমাকে অস্বীকার করিস? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তোর আল্লাহকে অস্বীকার করিস? তোর ছেলে নিষ্প্রাণ, কোনো অস্তিত্ব ছিল না পৃথিবীতে। আপনি ভাবছেন কি? দাঁড়ান। এরপর আল্লাহ পাক বললেন তারা কাফেরদের, অস্বীকারীদের কুফরিটা, অস্বীকারটা কি হয় জানেন? তাদের রবের প্রতি এমনভাবে অস্বীকার করে তারা, সেটাই তাদেরকে খুব বেরিয়ে দেয়। তারা মনে করে আমরা এতেই খুব ভালো আছি। আল্লাহ পাক বলছেন তাদের একমাত্র কি হয়, মানে পাপ ছাড়া তাদের কোনো কাজ নেই। এরপর আল্লাহ পাক বলছেন তারা হলো জাহান্নামী। যারা আল্লাহকে অস্বীকার করে তারা হলো জাহান্নামী। এক কথায় সহজ সরল ভাষায় বলছে, যেন সৃষ্টিকর্তাকে আপনি অস্বীকার করতে পারবেন না, আপনি আপনার পিতামাতাকে যেমন অস্বীকার করতে পারবেন না, ততরূপ সৃষ্টিকর্তাকে আপনি অস্বীকার করতে পারবেন না। সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে, এটাকে আপনাকে মানতেই হবে। আল্লাহ পাক বললেন ফামান কাফারা ফাআলাইহি কুফরুহু ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাক্তা ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা। ক্ষতি ছাড়া কোনো ব্যাপার থাকে না তাদের। এই জন্য অস্বীকারীদের অবস্থা হলো আল্লাহকে স্বীকার করে নেওয়া, আর স্বীকার যদি না করেছে তাহলে হবে সে শয়তানের দল, আর শয়তানের দল কোনোদিন জয়লাভ করতে পারে না। কোরআনে বলা হয়েছে যারা আল্লাহকে অস্বীকার করে, নবীদেরকে অস্বীকার করে, নিজের জন্মকে, অস্তিত্বকে অস্বীকার করে, হায়াত মৌতকে অস্বীকার করে, তারা কি হলো? কাফির, কুফর করে, অস্বীকার করলো। কুফর শব্দের অর্থ কি? সত্যকে গোপন করা। আপনি সত্যকে গোপন করেছেন, অতএব আপনার ঠিকানা হবে জাহান্নাম। কোরআন জানিয়ে দিয়েছে। এরপর আল্লাহ পাক বললেন নবী আপনি বলে দিন তোমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে যাদেরকে ডাকছো, তারা কি পৃথিবীতে কোনো কিছু তৈরি করতে পেরেছেন? আল্লাহ বলছেন তুমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকছো, তারা কি পৃথিবীতে কিছু তৈরি করেছে? কিছুই করতে পারেনি। কুল আরাআইতুম শুরাকাকুমুল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত। তারা কি পৃথিবীতে কিছু তৈরি করেছে? কিছু অংশ করেছে? দেখাও আমাকে। জীবনে পারবে না। এই পৃথিবীর সব কিছু তৈরি করেছেন সৃষ্টিকর্তা আল্লাহ। কোরআনের প্রথমেই বলে দিয়েছে, আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর সমস্ত জিনিস সৃষ্টি করেছি সুন্দর করে মানুষের জন্য বলে দিয়েছি। গাছপালা, তরুলতা, পশু পাখি, পাহাড় পর্বত, নদ নদী। আল্লাহ পাক বলছেন অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। কোরআনে আল্লাহ পাক বললেন এই আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছি কাদের জন্য? মানুষের জন্য। মানুষের জন্য। অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এগুলো বুঝবে কারা? আলেম লোকেরা বুঝবে, জ্ঞানী লোকেরা বুঝবে, জ্ঞানীরা এগুলো অনুভব করতে পারবে। সেজন্য আল্লাহ পাক কোরআনে দুই জায়গায় বলেছেন কি জানেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। তারা কি কোরআনকে একটু চিন্তা ভাবনা করে না? আপনি কোরআনকে একটু ভাবুন না, কোরআনকে একটু চিন্তা ভাবনা করুন, কোরআন পড়ুন। এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আপনি কি জানেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রেগে যাবেন না কেউ। বর্তমানে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? ঠিক করে বলেন। সারা খ্রিস্টানদের কথা বলিনি, ইহুদি। বর্তমানে পৃথিবীতে ইহুদিদের সংখ্যা খুব কম। ওই ইসরায়েলে আছে 99%, আর বাকি সারা পৃথিবীতে অল্প অল্প ছড়িয়ে ছিটিয়ে আছে। ইহুদিদের সংখ্যা খুব কম, মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি। তাহলে বর্তমানে মার খাচ্ছে কারা বেশি? কেন? যুক্তি কি বলে? যারা সংখ্যায় বেশি হয় তারা মার খায় না, মারে। তাহলে মার খাচ্ছেন কেন? কারণ হলো টেকনোলজিতে পিছিয়ে, শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা গবেষণায় পিছিয়ে। কতদিন মার খাবেন? কতদিন মার খাবেন? শুনে নিন, ইহুদিদের একটা কেতাব আছে, কেতাবটার নাম তালমুদ। কি বললাম? তালমুদ। ওই কেতাবে লেখা আছে, হে ইহুদিরা, তোমরা সেই দিন থেকে মুসলমানদের সঙ্গে পারবে না, সেই দিন থেকে মুসলমানদের সঙ্গে পারবে না যেদিন তোমরা দেখবে মুসলমানদের, যেদিন লক্ষ্য করে দেখবে জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। তার মানে
জুমায় যতগুলো লোক নামাজে জামাতে নামাজ পড়বে, ফজরের নামাজে তত লোক নামাজ পড়বে যেদিন, সেদিন তোমরা বুঝে নেবে আজ থেকে আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না। কারণ এরা সেই মুসলমানের বাচ্চা, সেই মুসলমানের উত্তরাধিকারী যে মুসলমানকে নিয়ে 313 জন মুসলমানকে নিয়ে বদরের যুদ্ধের প্রান্তরে 1000 শত্রুর মোকাবেলা করতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 জনকে হারিয়ে ইসলামের পতাকা পথেছিল। এরা তাদেরই উত্তরাধিকারী। অতএব এদের সঙ্গে আর পারা যাবে না। এরা চিন্তা ভাবনা গবেষণায় বিবেক বুদ্ধিতে অনেক উন্নত জায়গায় পৌঁছে গেছে। আর ইহুদিরা এখন খুব ভালো খবর রাখে, ফজরের নামাজ আর জুম্মার নামাজ শিখে নিন, একটু জেনে যান অন্তত যে মুসলমানদের জুম্মার নামাজ আর ফজরের নামাজটা দেখছে মুসলমানদের জুম্মার নামাজে 3 তালা ভক্তি, আর ফজরের নামাজে ইমাম সাহেব আর 5টা বুড়ো। বুঝেই দিয়েছে এদের যত মারবি কোনো ক্ষতি হবে না। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো না, আল্লাহর নবীর জীবনের শেষ কথা ছিল as-সালাত, নামাজ নামাজ নামাজ। আমার বাপেরা, এজন্য আমি বলি জলসা কমিটি হতে গেলে 3টে গুণ থাকা দরকার। শুধু জলসা কমিটির নয়, বক্তা শ্রোতা কমিটি 3টে। কি কি? 1 নাম্বার সৎ হতে হবে, 2 নাম্বার হালাল খাবার খেতে হবে, 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এত সহজ ভাবলেন? একজন কাফির আর মোমেনের পার্থক্য কি জানেন? রাসূল বলেছেন নামাজ হলো তার পার্থক্য। ইহুদিরা এই রোজার আলোচনা করছিলেন না এক ভাই, হ্যাঁ কে করছিলেন? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আমার এক ভাই রোজার আলোচনা করছিলেন। আমি নামাজ পড়ে ওজিফা করছিলাম, একটু কানে এলো কথাটা। তারপরে আপনাদের মৌলানা গিয়াসউদ্দিন সাহেব উনি 2 একটা কথা বলছিলেন।